সবসময় তো আপনার আইডিএম হবে না। ভাই তাও একটা ইয়ে আছে না, আপনার বস ব্রেক করলে আইটেম ড্র করবো, অথবা আচ্ছা ভাই, সুইং আচ্ছা ব্রেক। ভাই, একটু খেয়াল করেন, এই যে পিকচারটা আছে না, দেখেন এখানে সুইং হয়েছে না জি আমার, সুইং এর পর এখানে জি একটা জি সুইং হয়েছে। তো এভাবে আমরা জি সুইং মার করব। এই যে দেখেন এই সুইংটাকে এসে মার্কেট এইখান থেকে এসে টাচ করলো, তার মানে এখন আমার আইডিএম হয়ে গেছে। সো আইডিএম হয়েছে জি সুইং এবং আইডিএম এর মাঝে সর্বোচ্চ হাইস্ট পয়েন্ট কোনটা, এই যে বস পয়েন্টটা, এটাকে আমরা জি মার্ক ভাই করছি। বস হয়েছে, বসের পর এখন জি। আবার নতুন করে আমরা সুইং মার্ক করব, এখানে ও আমরা সুইং মার্ক আচ্ছা ভাই, করব। বাট বুঝতে পারছি। আইডিএম হওয়ার পর আমরা আর সুইং মার্ক করব না। আইডিএম হওয়ার পর আর সুইংও হবে না, আপনার আইডিএমও হবে না। আইডিএম হওয়ার পর বসই আইটেম হবে, হবে না। হলে বসই হবে। কারণ এই সুইং ও এবং আচ্ছা। আইডিএম এর হাইস্ট পয়েন্ট আমার বস মার্ক। এখন উপরে গেলে বস হবে, নিচে যদি আসে, নিচে আমার চোখ থাকবে, যে পয়েন্ট আমি চোখ ড্র করে চোখ। রাখবো চোখ হবে। সো আমার কাছে দুইটা পদ, এখানে আর কোনো সুইং আইডিয়াম হবে না। বস হওয়ার পর আবার নতুন করে আমি আইডিয়া মার, সরি, সুইং মার্ক করতে পারবো। জি আচ্ছা ভাই ভাইয়া, বুঝতে পারছি। আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট থেকে তো আমরা ট্রেড নেবো, এটা বেশিরভাগ ক্ষেত্রে ধরেন ওই যে উপরে যে বস হলো ওই বসের পর্যন্ত আমরা টার্গেট রাখবো, এই তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আমি যেটা সাজেস্ট করি 1:3 রাখবেন অলওয়েজ। সেটা যদি বসের নিচে হয় নিচে রাখেন, কারণ যাদের ক্যাপিটাল কম তাদের ক্ষেত্রে আমি এটা সাজেশন করি, এটা আমার পার্সোনাল সাজেশন। এটা যদি আপনি প্রফেশনাল সাজেশন চান সেক্ষেত্রেও জাস্ট বস পর্যন্ত আপনি প্রফিট, দেখা যায় বস যত বড় হবে আপনার প্রফিট 1:10 পর্যন্ত চলে যাবে। বাট আমি সাজেশন করি যাদের ক্যাপিটাল কম, প্রথমে আপনাকে ক্যাপিটাল বানাতে হবে। কারণ ক্যাপিটাল যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার ক্যাপিটাল কোথায় গিয়ে থাকবে সেটা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। ক্যাপিটাল কোথায়, জাস্ট একদিনে দেখছেন অল্প অ্যামাউন্ট, বাট এই ক্যাপিটাল আপনার এক মাসে কই চলে যায় সেটা ধারণার বাইরে। যাই হোক, মানি ম্যানেজমেন্ট ক্লাস করালে বুঝতে পারবেন। বাট আমার কথা হচ্ছে 1:3, দ্যাটস এনাফ ফর ইউ। এটা খুবই ভালো একটা প্রফিট। $5 ইনভেস্ট করলে, স্টপ লস নিলে সেখানে $15 প্রফিট। যে এরকম অনেস্ট থ্রি নিলে 2-3টা ট্রেড নেওয়া যায়, তাহলে তো $15-20 ইনকাম হয়ে যেত। হ্যাঁ, ওয়ান ইস এটা টু আমার থ্রি জন্য দেখেন, অনেক। আমি সাপোজ আপনাকে যদি উদাহরণ দেই, দেখেন আমরা যদি 1:3 অনুযায়ী প্রফিট করি, আমরা সারাদিনে যদি 10টা না, আমি 5টাই ধরলাম, আমি যদি 5টা ট্রেড করি সারাদিনে, তার মধ্যে যদি আমি 2টা প্রফিট করি 1:3, মানে ধরেন আমি $5 করে আমার প্রত্যেকটা ট্রেডে আমি লস নিছি, তো লাভ হলে আমার 3 গুণ হবে, কারণ 1:3। সো 15 দেখেন হবে, লাভ এখানে, হইলে সব মিলে 15। হ্যাঁ হ্যাঁ, একটা ট্রেডে যদি আমার $15 করে প্রফিট হয়, তাহলে আমি যদি 2টা ট্রেড প্রফিট করি $15 করে, $30 প্রফিট। জাস্ট কত ডলার স্টপ লস দিয়ে? $5 স্টপ লস দিয়ে।